السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. قال النبي صلى الله عليه وسلم: قال رجل: يا رسول الله، من أحق بحسن صحابتي؟ قال: أمك. قال: ما ثم من؟ قال: أمك. قال: ثم من؟ قال: أمك. قال: ثم من؟ قال: أبوك، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. والحمد لله رب العالمين. जनाब सदर इजलास मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम मुरब्बियान आज़म যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য গণিত শুকর আর সুজুদ আদায় করি যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে অত্যন্ত মায়া করে, অত্যন্ত দয়া করেন ঐতিহ্যবাহী রনকেলি সূর্যতরণ যুব সংঘের 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের তৃতীয় অধিবেশন, অর্থাৎ এই অধিবেশনটা হলো আসর আর মাগরিবের মধ্যখান সময়ের। এই সময়টা রব্বুল আলামিনের কাছে বড় দামি, এই সময়টা আল্লাহর কাছে বড় দামি একটা সময়। এই সময় যে আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নুরানি জান্নাতি এই বাগানো আসিয়া বসার তৌফিক দান করছেন, দিল থেকে আল্লাহর কালিমাতে শুকর আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বিষয় দেওয়া হয়েছে, ভূমিকা ছাড়াও কথা তাইলাম, সময় যেহেতু কম। আমার বিষয় দেওয়া হয়েছে আত্মীয় স্বজনের হক। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর বর্তমান সময়ের লাগে খুব দরকারি। তবে আমার লাখান এক মানুষ ইলিমরও তেমন নাই, আমলেরও তেমন জোর নাই, এরকম মানুষের ইটা দেওয়া আসলে কিরকম হয়ে যায়। এরপরেও যখন কর্তৃপক্ষ হুকুম করছেন আর আপনারা যদি নেক নজর তওয়াজ্জু আমার দিকে থাকে আর মনসাহে এলাহি যদি হয়, তাহলে জবান থেকে রব্বুল আলামিনে দোয়া করি এমন কথাগুলা বাহির করতে যে কথাগুলা আমারও ফায়দা হয়, আপনারারও ফায়দা হয়। আমরা সব কই আমিন আমিন আমিন। আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফের একটা আয়াতর বেশ অংশ তিলাওয়াত করছি, যে আয়াতটা আমরা জুমার খুতবার
দ্বিতীয় খুতবার লাস্টে দিয়া যে আয়াতটা পড়া হয়, আমরা সব জুম্মার সময় শুনি, মৌসাই বলেন, খতিব সাহেব পড়লেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার। পড়েন নি মৌসাই খুতবা, খতিব সাহেব। এই আয়াতটার মাঝে কিতা আছে, এখান যদি জানি লইতাম, বুঝে লইতাম, তাহলে তো খাম বানাই দিয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন এই আয়াত নাজিল হইল, এই আয়াত তিলাওয়াত শুনে শুনে অনেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এর মধ্যে একজন আকসাম ইবনে সাইফি, আকসাম ইবনে সাইফি এক সাহাবী। এখনো তাই ইসলাম ধর্ম গ্রহণ করছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ওয়াহদানিয়তের দাওয়াত দিরা, দ্বীনের কথাবার্তা কইরা, এই কথাগুলা তান খান পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। যখন তান খান পর্যন্ত পৌঁছেছে, পৌঁছার পরে তান চিন্তা ফিকির আইল যে এন্ডে একবার দেখার দরকার। সুবহানাল্লাহ। দেখার দরকার, কিতা কোন কথা শোনার দরকার। এখন তো গোত্রপতি নেতা, তো এখন সকল সময় যখন যেন সকল জায়গাত নেতারে ফাতাই রইতে কর্মী হলে দেন না, ঠিক কিনা? মুরব্বীরে সকল জায়গাত এলাকার মানুষে দেন না, ইনো আপনি যাওয়ার দরকার নেই, আমরা একে সমাধান দিয়াই, আমরা দ্বারা হয় নাতে বুঝো হয় নাতে আপনি যাইবা, হয় নি না হয় না। ঠিক ওইভাবে আকসাব ইবনে সাইফি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তান গোত্রর তান খুব খাসের মানুষ, তারা তানে পরামর্শ দিলে আপনার এই জায়গার মধ্যে পক্ষে বিপক্ষে আছে। সুবহানাল্লাহ। ইসলামের পক্ষেও আছে আর ইসলামের বিপক্ষেও আছে। এখন আপনি ওই জায়গার মধ্যে গেলা, যাওয়ার বাদে যদি যেটা মনোভাব করে লইয়া এটা যদি সঠিক না হয়, তাহলে তো যাওয়াও হইল গিয়া বেকার, আর বাকি এরার গেছে দুশ্মন বনলা, আপনি যাওয়ার দরকার নাই। সুবহানাল্লাহ। তাহলে কিতা করা যায়? আমার তত্ত্ব লওয়া দরকার। তাহলে আমরা তাকে আপনি দুইজন ফাটাই দরকার, বিশ্বস্ত দুইজন। আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তান দুই সাথী সহচর দুইজনে ফাটাইলে আল্লাহর রাসূলের কাছে। কিসের জন্য? যে তান যেটা আওয়াজ আইছে খানো আইয়া পৌঁছিছে, দেখি তত্ত্ব লইয়া যেটা কইছো নি তা ঠিক আছে নি, আর এটা কোন কারণে কই না তা কিছু বুঝি আইও তুমি নাই আমার কই। তারা দুইজন আইসল। আইয়া নবীজির প্রথম প্রশ্ন, মান আংতা ওয়া মা আংতা। সুবহানাল্লাহ। নবীজির প্রথম প্রশ্ন কি? মান আংতা ওয়া মা আংতা। আপনি খেয়ে আর আপনি কিতা। সুবহানাল্লাহ। বলি ভাষা বললাম, আপনি খেয়ে আর আপনি কিতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব হইলা, আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবীজি তান পরিচয় দিলেন। আমি কিতা? আমি হইলাম গে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল এবং আল্লাহর এক বান্দা। আমি আল্লাহর দিন, আল্লাহর জমিন প্রতিষ্ঠিত করার লাগি আল্লাহ আমারে পাঠাইছেন, আমিও কাজ করি। সুবহানাল্লাহ। এই কথা হইয়া নবীজি এক আয়াত পড়িলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পড়িরা, আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যে দুই ব্যক্তি গেলা, তারা কইলা, হুজুর দয়া করে বেয়াদবি মাফ করবা, আবার পড়কা। নবীজি আবার বললা, তারা আবার কইন, হুজুর আবার পড়কা। আপনার আমার নবী এই আয়াতে বারবার তিলাওয়াত করেন। যখন বারবার তিলাওয়াত করেন, এই দুইজনের যখন মুখস্থ হয়ে গেল, আর বাদে কইন, হুজুর আমরা মুখস্থ করে লইছি, এখন অনুমতি দিলে আমরা সর্দারের কাছে যাই। নবীজির কাছে যাও কি? তারা দুইজন আইলা। আবার বাদে নবীজির ব্যাপারে আকসাম রাদিয়াল্লাহু তাআলা মাতাইলা,
মাতানির বাদে টান টান যা দেখলা তা হইছ বলা আর কোনটা পারছো না নিয়ে আনতে বলে জিও একটা আনছি আল্লাহর পক্ষ থেকে তান উপরে যে তাই দাবি করেন আসমানি কিতাব যেটা নাজিল হয় এই কিতাবের একটা আয়াত তিলাওয়াত করছেন আর আমরা বারবার পড়িয়া মুখস্থ করিয়া এই আয়াতটা মুখস্থ লইয়া আপনার কাছে আইছে আল্লাহু আকবার আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করে শোনাও তিলাওয়াত করলাম আকসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইনা আমি কসম খাইয়া কইয়ার এই যে তিলাওয়াত যে আয়াত করলা এটা যদি সত্যি আসমানি কিতাব হয় থাকে তাহলে আমি আর দেরি করতাম পারতাম না কারণ এই গুণ যার মধ্যে যে কওমের মধ্যে আছে এরা মিথ্যাবাদী হইতে পারে না এরা মিথ্যাবাদী হইতে পারে না এই আয়াতের বদৌলতে মুসলমান হোক সুবহানাল্লাহ